দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আম্মু আমাদের জন্য, আমাদের ২ ভাইয়ের জন্য কত দারুণ কিছু খাবার নিয়ে এসেছে বাইরে থেকে, এবং আপনাদেরকে বোঝাবো কেন আপনাদের সন্তানদেরকেও এ ধরনের খাবার আপনারা অবশ্যই কিনে দিবেন। অনেকে কিন্তু আছে একটু কিপটা টাইপের, তারা তাদের সন্তানদেরকে টাকা থাকা সত্ত্বেও বিভিন্ন মজাদার খাবার খেতে দিতে চায় না। স্বাস্থ্যের বাহানা করে তারা বিভিন্ন খাবার এড়িয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের খাবার আছে। বার্গার, চকবার, কোন আইসক্রিম, কাপ আইসক্রিম, সরি এটা হচ্ছে বক্স আইসক্রিম, আর হচ্ছে পেস্ট্রি, সাথে আছে ফান্টা। তো যা হোক, এবার আপনাদেরকে কারণটা বোঝাই। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু বলে যে এটার মধ্যে সুগার বেশি, বা অনেকে বলবে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, মানলাম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু ছোটোবেলাটা কিন্তু আসলে ফিরে আসবে না। আপনারা কি বুড়ো বয়সে এই ধরনের খাবার খেতে পারবেন? অবশ্যই না। এবং আপনারা যদি ডাক্তারি হাইজিন মেনটেন করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে সব জায়গাতেই রোগ জীবাণু, সব জায়গাতেই সমস্যা। ইভেন আপনার নর্মাল একটা মিষ্টি বা সেমাই, সেটার মধ্যে সুগার। তারা সব জায়গাতে সুগার ধরতেছে। তাহলে কি আপনারা সারা জীবনই না খেয়ে থাকবেন, বা সারা জীবনই জাস্ট লতাপাতা খেয়ে বাঁচবেন? তো এটা কিন্তু আসলে কোনো মানে হয় না। যে কোনো জিনিস আপনারা যদি লিমিটের ভেতরে ভেতরে খান, তাহলে আমাদের বডি সেটাকে অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু কোনো কিছুই আসলে অতিরিক্ত ভালো নয়। আরেকটা বিষয় হচ্ছে যে সময় কখনো চলে গেলে তা ফেরত আসে না। আপনারা যখন আপনার সন্তানদেরকে এগুলো না কিনে দিয়ে টাকাটা জমাবেন, তখন যেটা হবে যে তারাও কিন্তু বড় হয়ে তাদের সন্তানদেরকে কিনে দেওয়ার সময় মনে করবে যে আসলে আমি আসলে এটা খেতে পারিনি। কেননা বড় হলে আসলে এগুলো খেতে ইচ্ছা করে না তেমন একটা, ছোটোবেলায় যেমনটা ইচ্ছা করে। আর এগুলো আসলে না কিনে দিয়ে এতটা টাকা জমানোও যায় না। বড়জোর আপনার ৫০,০০০ টাকা জমলো, তাও ৫ বছরে। সো এটা আসলে অযথাই অর্থহীন। আপনার সন্তানের ছোটবেলাটা আপনি এভাবে নষ্ট করছেন, এবং বড় হলে সন্তান জিনিসটা মনে রাখবে এবং আপনাকেও কিন্তু ওইভাবেই ট্রিট করবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যা হোক ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন অজুহাত না দিয়ে আপনাদের সামর্থ্য মতো আপনাদের সন্তানদেরকে বিভিন্ন খাবার কিনে দিতে। কেননা মনে রাখবেন, পরিবারের লোকদের পিছনে ব্যয় করাটাও কিন্তু এক প্রকারের দান। এটা হাদিসের কথা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।